লাস্ট 7-10 দিন আগে ধরেন আমি আর ওই আমার ছোট ভাই ইয়াতে গেছিলাম এই সোনারগাঁ জাদুঘর। তো ওইখানে 50 টাকার টিকিট কেটে ঢুকতে হয়। তো টিকিট কেটে ঢুকছি, ভাবছি কি না কি ভিতরে আছে ভাই, বিশ্বাস করেন ওইটার ভিতরে আসলে মানে দেখার মতো কিছুই নাই, খালি একটা দুইটা ভবন, তাও একটার ভিতরে টাকা দিয়ে ঢোকার লাগে, আরেকটাতে এমনি ঢুকা যায় মানে কিছু নির্দেশনা আছে তো ওইগুলো দেখা যায়। তো আপনি দেখেন আমি ওইখানকার দুইজন মানুষকে জিজ্ঞেস করছিলাম, তো ওদের মুখেই শুনে। এখানে জায়গা মতো কি কি আছে? একটাতে ঘুরলাম ওই যে এই যে গাছ রয়েছে টাকা আর কিছু আর কিছু নাই সামনে। অ্যাঙ্কেলেন ড্যাম কি আছে ওই পছন্দটা বাদবে। তো দেখছেন, এটাই নাকি মানে বাংলাদেশের জাতীয় জাদুঘর। তো ভাই এটা যদি জাতীয় জাদুঘরই হতো, তো এইটার ভিতরে ঢুকিয়া ভাই দেখার মতো কিছুই নাই, খালি গাছপালা ছাড়া আর একটা ভবন, খালি এটা তো প্রায় 5 মিনিট 10 মিনিট ঘুরলেই শেষ ভাই। তো এইটা বলতে গেলে এক প্রকার স্ক্যাম। আর আরেকটা যে ভবন, যে জয়নুল আবেদিন, বলতে পারি না সঠিক, ওইটা তো ঢুকতে নাকি 100 টাকার টিকিট ভাই। আমি 50 টাকা দিয়ে জাদুঘরে ঢুকছি, তারপর আবার আমি 100 টাকার টিকিট কেটে আমি কেন আবার আরেকটা এই ভবনে বা আরেকটা ইয়াতে আমি কেন ঢুকতে যাবো ভাই? তো ভাই এইটাতে আমি মনে করি ভাই যাওয়ার থেকে না যাওয়াই অনেক ভালো ভাই। আমরা কিছু বুঝাই ভাই, যাই কোনো লাভ হয় না, আমরা তো জানতাম না, আগে যাই বুঝতে পারলাম।